নো ওয়ান রিমেম্বার্স হু কেম সেকেন্ড। সবাই শুধু চ্যাম্পিয়নদের মনে রাখে, তাদের নামে হেডলাইন হয়, সবাই তাদেরই চেনে। আর আমার জীবনটা জাস্ট স্টাক, এই যে অলমোস্ট দেয়ার। আর এই গল্পটা শুধু এখন না, সেই ছোটবেলা থেকেই। জীবনটা কখনোই সহজ ছিল না, কিন্তু আমার পরিবারের ভালোবাসা ছিল প্রচুর, এবং স্বপ্ন দেখার আকাশটা ছিল অনেক বড়। দ্যাটস মাই স্টোরি। প্রথমে ইচ্ছা ছিল ক্রিকেটার হবো। আমার যখন প্রফেশনালি ক্রিকেটটা নেওয়ার কথা, ওই সময়টুকুতে হচ্ছে বাবা স্ট্রোক করে। আম্মু ভাইয়া ওরা বাবার চিকিৎসায় ব্যস্ত ছিল, তো বাসার দায়িত্ব এবং সব কিছুর রেসপন্সিবিলিটি অ্যাকচুয়ালি আমার উপর পড়ে, যার কারণে ওই যে বাইরে গিয়ে খেলার যে ব্যাপারটা, ওটা ধীরে ধীরে ছুটে যায় আর কি আমার হাত থেকে। হেরে যাওয়া আমার রক্তে নেই। যখন ফ্রি ফায়ার খেলা শুরু করি, তখন কোনোভাবে মনে হলো যে আমি আবারও সেই আমার পুরনো খেলার মাঠে ফিরে পেয়েছি। এখান থেকেই যে বিফ্রিকের যাত্রা শুরু। কেউ বলে ফ্রিক, কেউ বলে পাগল, কিন্তু আমার অ্যাগ্রেসিভ গেম প্লে এবং যেটাই ছিল আমার স্ট্রেংথ, গেমেও এবং রিয়েল লাইফেও। লাইফটা তখনই বদলে গেল যখন মা তার গয়না বিক্রি করে নতুন ফোন কিনে দিয়েছিল। ভাইয়া কনভিন্স করছিল যে এই স্পোর্টস একটা ক্যারিয়ার হতে পারে। গেমটাকে তো এখনো বাংলাদেশে ওই রকম করে নর্মালাইজ করা হয়নি। যখন আমাকে বলা হতো যে ওর গেমটা বন্ধ, তখন আমি বলতাম যে না, ওর যেহেতু ইন্টারেস্ট আছে, সো ওইটা নিয়ে ও আগাক। গেম যখন ও খেলা শুরু করেছিল, তখন গেমের জন্য তো একটা ভালো ফোন দরকার হয়। আমি আর আম্মু গিয়ে জুয়েলারিটা সেল করলাম, সেল করে তারপর ওকে নিয়ে আমরা মার্কেটে গিয়ে ওকে মোবাইলটা কিনে দিলাম। মায়ের বিশ্বাস আমাকে এফএমবিসি ফাইনালস পর্যন্ত নিয়ে গেল, বাট একটি পয়েন্টের জন্য আই কুডন্ট উইন। এক পয়েন্টের কারণে আসলে থমকে গেলাম, হলো না। এগেইন অলমোস্ট দেয়ার। পরবর্তীতে আমার ইচ্ছা ছিল যে আমি যে দ্বিতীয় স্থান এসেছি, ওখানে আমার একটা প্রাইজ পুল এর অংশ ছিল। আমার ইচ্ছা ছিল যে বাবার জন্য একটা এসি ক্রয় করবো আর কি। দেখা গেলো পরবর্তীতে আমাদের আরেকটা টুর্নামেন্ট আছে, ট্রাইনেশন। সেই ট্রাইনেশন শুরু হওয়ার পরপরই আমার বাবা ইন্তেকাল করে। এর কিছুদিন পরেই অ্যাকচুয়ালি প্রাইজ মানিটা আসে, তো যার কারণে দেখা যায় আমি যে ইচ্ছাটুকু ছিল যে এসি লাগিয়ে দিব বাবার রুমে, ওই জিনিসটা আসলে হলো না। লাইফ মাস্ট গো অন। আমি আবারও গেমে ফিরে আসি এবং গেম কন্টিনিউ করি। কিছু সময় পর দেখা যায় আবার আম্মার ক্যান্সার ধরা পড়ে, ও এরপর মার চিকিৎসাধীন ছিল। মাও আমাদের ছেড়ে চলে যায়। পরিবারে ছিল আমার স্ট্রেংথ। যতবার আমি একা লড়তাম, বারবার আমি কাছে গিয়েই ফিরে আসতাম। এরপর আমি ভার্সিটি থেকে বেরিয়ে পড়ি। সেই সময়টুকুতে ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, আমি ফিস টাইমলি পে করতে পারিনি। আর টিচারও বলেছিল যে এত দুঃখ কষ্ট নিয়ে লেখাপড়া করা যায় না। জিনিসটা আসলে আমার খুব খারাপ লাগে। এর মাঝে আমাদের এফএফবিসি চ্যাম্পিয়নশিপ চলাকালীন আমার টিমের চিতা অসুস্থ হয়ে পড়ে। যেদিন ফাইনাল ম্যাচ ছিল, ওকে অনেক মানা করার পরেও হসপিটালে অ্যাডমিট থাকা অবস্থায় ওখান থেকে ও চলে আসে জোর করে আসলে, তখন পার্টিসিপেট করে। এবং অবাক করার বিষয় হচ্ছে সবচেয়ে ভালো টিমে ওই খেলেছিল। সেই আমরা আবারও অলমোস্ট দেয়ার, আবারও সেকেন্ড। ইডাব্লিউসিটা হলো না আমাদের। তার কিছুদিন পরে দেখা গেল যে আমার টিমমেট চিতা, যার নাম তহিদুল ইসলাম সিয়াম, সে ইন্তেকাল করে। বাবা মা এবং টিমমেটকে হারিয়ে অলমোস্ট হোপলেস হয়ে গিয়েছিলাম। এরপর আবারও একটি চ্যাম্পিয়নশিপ আসে এবং এই চ্যাম্পিয়নশিপ আবারও পুনর্গঠন করি এবং আবারও খেলি, কিন্তু হাইপ দিয়ে আসলে জয় আসে না। আমরা আবারও সেটব্যাক করি এবং 9 নম্বর পজিশনে আসি। অ্যান্ড দিস ওয়াজ মাই লোয়েস্ট পয়েন্ট। বারবারই গেমে এবং রিয়েল লাইফে ডাউনফলের শিকার। এই ডাউনফলই আসলে আমাকে শক্তি যোগায় নতুন উদ্যমে ফিরে আসার জন্য। পরবর্তীতে আমি মিট অর্গানাইজ করি, যে বিষয়টা হচ্ছে অনলাইন থেকে অফলাইনে পরিচয়। তো ওই জিনিসটা আমি চিটাগাংয়ে প্রথম হোস্ট করি, যেটা একটা কমিউনিটি মিটআপ বলা যায়।
আমি যখন রেজিস্ট্রেশন ফর্মটা রিলিজ করি যে কারা কারা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, যেমন মিট আপে বা কারা কারা একসাথে বসে দেখা করতে চাও বা খেলতে চাও, রেসপন্স হিউজ ছিল, অনেক অনেক বেশি ছিল। এই যে মানুষের ভালোবাসা এবং মানুষের যে সাপোর্ট টুকু আমি অর্জন করেছি, এটি আসলে দেখার মতো। জেব ইফরিক আমার বন্ধু, তো ওর নামটাই আসলে আমাদের অনুপ্রাণিত করে। তো অসফলতা থেকে শিক্ষা নিয়ে ও আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা তাগিদ রেখেছে ওর মনে। তো ওর থেকে আমি সবসময় একটা জিনিসই শিখেছি, সবসময় লড়াইয়ের ময়দানে টিকে থাকতে হবে। ট্রফির চেয়ে মানুষের ভালোবাসাটাই বড়। আগে ভাবতাম স্টেজেই সব কিছু, কিন্তু এখন বুঝি যে মানুষের ভালোবাসাটাই আমার আসল সম্পদ। ফ্রিক অ্যাজ এ আইজিএল বলতে গেলে ওর মধ্যে এমন কিছু এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার স্যাপার আছে যা হচ্ছে অন্যান্য আইজিএলের ক্ষেত্রে তেমন একটা দেখা যায় না। যেমন হচ্ছে ওর সিচুয়েশন প্রেডিকশন, রোটেশন, গেম রিডিং, এইসব দিক থেকে ও অনেক আগে আছে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যদি বলি, অ্যাজ এ কোচ হিসেবে আমি চাই যে বাংলাদেশি টিমগুলো যেন আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়ে আমি ভালো কিছু করতে পারি, দেশকে রিপ্রেজেন্ট করা এবং দেশের জন্য ভালো কিছু নিয়ে আসা। তো বিভিন্ন রকমের টুর্নামেন্ট অর্গানাইজ করা, লোকাল ইভেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল এর সাথে কিছু প্র্যাকটিস ইভেন্টস, তো এইগুলো আমি করার প্ল্যানিং আছি, যাতে করে হচ্ছে প্লেয়াররা ভালো কিছু শিখতে পারে, ওখান থেকে ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে। ফ্রিক ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর থেকে আমি এই ইন্টারন্যাশনাল স্পোর্টস সম্পর্কে জানতে পারি, অনেক কিছু শিখতে পারি। ইন্টারন্যাশনাল স্পোর্টসের টিমগুলো কীভাবে খেলে, কীরকম স্ট্র্যাটেজি ওদের, ওইগুলো বুঝতে পারি। দেন অনেক কিছু এক্সপিরিয়েন্স হয় এখান থেকে আমার। পাশাপাশি আমি চ্যারিটি ইভেন্টসও করতে চাই, সবাই মিলে স্বপ্ন দেখলে বাস্তবায়ন করা সম্ভব। এতদিন অলমোস্ট দেয়ারই ছিল আমার পরিচয়, এখন আমি বুঝি যে আসল পরিচয় সাহসে এবং সম্পর্কে। আমি শুধু একজন প্লেয়ার নই, আমি মনে করি আমার মধ্যে একটা স্পার্ক আছে যেটা জ্বলতে থাকবে। যাত্রাটা এখন শুধু ট্রফির জন্য নয়, এই যাত্রাটা এখন আমি কি ইম্প্যাক্ট রেখে গেলাম ওটার জন্য।